একটা সময় ছিল যখন পরিবারের সবাই একসাথে বসে গল্প করত, একসাথে খাওয়া দাওয়া করত, সুখ দুঃখ ভাগাভাগি করত। কিন্তু আজ বাংলাদেশের অনেক পরিবারই সেই শান্তি আর আগের মতো নেই। একই ঘরে থেকেও মানুষ যেন একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। প্রশ্ন হলো, সংসারে শান্তি হারিয়ে যাওয়ার আসল কারণ কি? প্রথম কারণ হলো একে অপরকে সম্মান না করা। আজ অনেকেই নিজের কথাকেই শেষ কথা মনে করেন, অন্যের মতামত শুনতে চান না। ছোট একটি বিষয় নিয়ে শুরু হওয়া তর্ক ধীরে ধীরে বড় ঝগড়ায় পরিণত হয়। দ্বিতীয় কারণ হলো রাগ, অহংকার এবং ক্ষমা করতে না পারা। ভুল সবাই করে, কিন্তু ভুল স্বীকার না করা এবং অন্যকে ক্ষমা না করার কারণে সম্পর্কের দূরত্ব দিন দিন বাড়তে থাকে। তৃতীয় কারণ হলো মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত সময় কাটানো। পরিবারের মানুষ একসাথে থাকলেও একে অপরের সঙ্গে কথা বলার সময় কমে যাচ্ছে। ফলে ভালোবাসা, বিশ্বাস, বোঝাপড়াও কমে যাচ্ছে। এই অশান্তির সবচেয়ে বড় ক্ষতি হয় পরিবারের সদস্যদের ওপর। স্বামী স্ত্রীর সম্পর্ক দুর্বল হয়ে যায়, সন্তানরা মানসিক চাপে বড় হয়, বয়স্ক বাবা মা একাকিত্বে ভোগেন। অনেক সময় বছরের পর বছর ধরে গড়ে ওঠা সম্পর্ক ভেঙে যায়। তবে সুখের বিষয় হলো, চাইলে এই পরিস্থিতি বদলানো সম্ভব। পরিবারের সবাইকে একে অপরের প্রতি সম্মান দেখাতে হবে, ধৈর্য ধরতে হবে, রাগ নিয়ন্ত্রণ করতে হবে এবং সমস্যা হলে ঝগড়া নয়, শান্তভাবে কথা বলে সমাধান খুঁজতে হবে। প্রতিদিন পরিবারের জন্য কিছু সময় রাখুন, একসাথে বসে কথা বলুন, একে অপরের অনুভূতিকে গুরুত্ব দিন। ছোট ছোট পরিবর্তনই একটি পরিবারের আবার শান্তি ফিরিয়ে আনতে পারে। আপনার মতে বর্তমান বাংলাদেশে সংসারে শান্তি হারিয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ কি?